গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি দেখাবো, সেটা হলো কাঁকড়া। আজকে আমি ফার্স্ট টাইম কাঁকড়া রান্না করব। এর আগে আমি কাঁকড়া রান্না করিনি, এটাই আমি ফার্স্ট টাইম রান্না করব। তো আমি রান্নাটা চলুন করব। তার আগে আমি রান্নাটা বলে দিচ্ছি কোথা থেকে কাঁকড়াটা এসছে। এই বড় বড় কাঁকড়াটা আমার বর গিয়েছিল দীঘা, সেখান থেকেই ও কাঁকড়া, পমফ্রেট আর ইলিশ নিয়ে এসেছিলো। তো আজকে আমরা ইলিশটা আর পমফ্রেটটা রেখে দিয়েছি, ওটা পরে করব। আর কাঁকড়াটা ভাবলাম যে করি আজকে। তো কাঁকড়াটা আমি তো যেহেতু কাটতে পারবো না, ভীষণ বড় বড় কাঁকড়া ছিল, তো ওগুলো আমি কাটতে পারিনি। আমি আমাদের এখানে যে মাছ দিয়ে যায় যে ছেলেটা, তাকেই আমি বলেছিলাম কাটতে। তো সেই গিয়ে এখান থেকে কেটে নিয়ে এসে দেখেছেন কাঁকড়ার সাইজগুলো বিশাল বড় বড়, জানেন তো। দেখুন ওর দাঁড়গুলো কত বড় বড় মোটা মোটা। তো আমি ভাবলাম যে আজকের দিনে কাঁকড়াটা করি। কাঁকড়াটা সবাই, আমি কাঁকড়া খাই না, হ্যাঁ, তো আমি ওদের জন্যই করব, ছেলে আর বরের জন্য করব, ওরা কাঁকড়া খাবে, হ্যাঁ, আমি গ্রেভিটা খাবো। তো যাই হোক, তো দেখুন সাইজটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা বড়। তো এই দেখুন কিছুটা ভেজেছি, ওদের দুজনের মতনই কাঁকড়াটা করেছি, আমার আর করিনি। তো আমি আজকে একটা কিছু পমফ্রেট হোক বা কিছু একটা ইলিশ হোক, আমি আজকে করে নেবো আমার নিজের মতন, ওদেরটাকে করে দিই। তো তো আমি তার জন্য এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি, একটু লাল লাল করেই আমি ভেজেছি। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর কিছুটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তো এবার এটা আমার ভাজা হোক, তার মধ্যে এটা আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু মিক্সিতে বেটে নিয়েছি। সেটা বেটে নেওয়ার পরে আমি এটাকে রান্না করব। তো আপনারা কারা কারা কাঁকড়া খান আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা কারা কারা কাঁকড়া খান। তো চলুন, কথা বলতে বলতে কাঁকড়াটা আমার এদিকে ভাজাও হয়ে গেছে। আমি সুন্দর করে লাল লাল করে ভালো করে ছাকা তেলে আমি এগুলোকে ভেজে তুলে নিয়েছি। দেখেছেন কি বিশাল বড় বড় দাঁড়ানো, দেখুন বিশাল বড় ছিল কাঁকড়াটা। তো আর এদিকে আমি কড়াইতে তেল, একটু গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটুখানি কাঁচা পেঁয়াজ। আমি এটা একটু ভাজবো, এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ, একটু টমেটো, আমি এটাকে ভেজে, আমি পেঁয়াজ আমি একটু বেটে দিয়েছি, তার মধ্যে আমি ভাবলাম যে একটু কাঁচা পেঁয়াজ আমি এর মধ্যে এর মধ্যে দিই। তো চলুন আমি কথা বলতে বলতে পেঁয়াজটা এদিকে ভাজি, আর এদিকে এই যে মশলাটাও আমার হয়ে গেছে। এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ওইগুলো দিয়ে ফেলে দেখেছেন। এই মিক্সির জারটা না সেদিনকে ঢাকনারিটা ভিজে রাখা ছিল, তাড়াতাড়ি করে খুলতে গেছি, ঠান্ডাতে না ওই ঢাকনার এক সাইডটা ভেঙে গেছে। আর একটা নতুন একটা কিনতে হবে, এখন চলবে, এটা না চলা নয়, এটা কিছুদিন চলবে। তো একটুখানি সাইডে ভেঙেছে, তো রবারটা আছে, যার জন্য অসুবিধা হবে না। তো যাই হোক, ওটা হোক। আর এদিকে দেখুন একটুখানি টমেটোটা, একটাই টমেটো ছিল, টমেটো দিয়ে এটা আমি টমেটোকে কেটে নিয়ে টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই টমেটোটা আমি মিক্সিতে বাটিনি, আমি ভাবলাম টমেটোটা কেটে দিলেই বেশি ভালো লাগবে। তো চলুন টমেটোটা কাটি, তারপরে আমি টমেটোটা এর মধ্যে মেলাচ্ছি। আমি টমেটোগুলো কেটে নিয়েছি, 4 টুকরো করে পিস পিস করে আমি এগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দেবো, ওই যে পেঁয়াজটা ভাজছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দেবো। আমি চাইলে বেটে দিতেও পারতাম, কিন্তু আমি সেটা আর বাটা করলাম না। আমি ভাবলাম যে গোটা টমেটোটাই এর মধ্যে কেটে দিলেই খেতে একটু বেশি টেস্ট হবে। তো যেহেতু মশলাটা আমার অনেকটাই ছিল, তো ওই জন্য। তো আপনারা কারা কারা কাঁকড়ার আর কী ধরনের রেসিপি বানান আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। আমি তো এটাই ফার্স্ট টাইম বানালাম, জানি না কেমন হবে খেতে, খেয়ে বলবো আপনাদেরকে কেমন হবে। আমি তো খাই না, ওরা খাবে, ওরা খেয়ে বলবে যে কেমন টেস্ট করতে পেরেছি আমি কাঁকড়া। তো চলুন রান্নাবান্না করে নিলেই তারপরে কাজ আছে, পুজো। শীতকালে তো জানি সকালবেলা তো স্নান সেরে নিলে একদিকে তো অনেকটাই সুবিধা হয় কাজটাই যায়, কিন্তু এখন যে ঠান্ডা পড়েছে, এখন তো আরও মেন ঠান্ডা পড়তে বাকি আছে, ঠান্ডাটা এখন আরও পড়বে। সবে তো নভেম্বরের 14-15 তারিখ হলোই। তো যাই হোক, চলুন এটা আমি এটা আস্তে আস্তে কষিয়ে নিই। হ্যাঁ, একটু কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি একটু সামান্য একটু গরম জল দেবো, একটু ঠান্ডা জলটা আর দেবো না, একটু জলটা আমি একটু গরম করে তারপরে এটার মধ্যে আমি জল দেবো। তো চলুন তাহলে বাইরের দিকে যাওয়া যাক। মশলা টশলা সব আমি এর মধ্যে দিয়েই দিচ্ছি, একটু কষিয়ে নিয়ে তারপরে আমি বাইরের দিকে চলুন যাই, গিয়ে দেখি বাকি যে কাজগুলো হয়ে, যেমন তো 12টা বেজে গেলে আমাদের আবার পাইপ লাইনের জলটা চলে আসে, তো ওইটা আবার না ভরে রাখলেও তো নয় না, আবার চলে যাবে, দেয় 2-3 ঘন্টা মতন দেয় জল। তো যত তাড়াতাড়ি ভরে রেখে দিলে তত তাড়াতাড়ি আমারও সুবিধা হয়। ওইদিকে না হলে জানেন তো, ওইদিকে রান্না দিতে না এক এক সময় ভুলেই যায়। তো এই দেখুন কাঁকড়াগুলোকে সব ভেজে ভেজে দেখেছেন কী বড় বড় আর মোটা মোটা ঠ্যাংগুলোয় কাঁকড়ার দাঁড়গুলো। তো যাই হোক, চলুন তাহলে এবার বাইরে যাই।
তো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। হ্যাঁ, একটু হালকা হালকা সামান্য একটু তেল ছেড়ে দিয়েছে। তো এবার ভাবলাম এই কাঁকড়াগুলো এর মধ্যে ঢেলে দিই। কাঁকড়াগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে তারপরে এর মধ্যে যে গরম জল বসিয়েছি সেই গরম জলটা এর মধ্যে দেবো। এটা বেশি ঝোল করব না, খুব সামান্য একটু গ্রেভি টাইপের রাখবো। আমি দীঘাতে এর আগেও গিয়েছিলাম, তখন দেখেছিলাম জানেন তো, ওরা সমুদ্রের ধারে দেখছিলাম যে ওরা একদম ফ্রাই করে মশলা দিয়ে একদম ডিপ ফ্রাই করে ওরা দিচ্ছিল। ওটার মধ্যে কোনো ঝোল ছিল না সেরকম, যেহেতু আমরা ভাত দিয়ে একটু টেস্ট করবো, তো ওই জন্য একটু সামান্য আমি এর মধ্যে একটু গ্রেভি করব। তো চলুন, ঘড়ির কাঁটাতে এখন বেজে গেছে 1:05। আমার এখনও বাকি আছে চান আর পুজো। তো বাইরের দিকে যাই, গিয়ে পাইপ লাইনে দেখি জলটা যদি এসছে। বললাম না কাজের ইসে, জানেন তো একটা সময় ভুলেই যাই যে জল চলে এসছে। জলটা না ভরে রাখলেও তো নয়। তো দেখি জল এতক্ষণে তো চলেই আসছে, 12টা 12:30টার মধ্যে আমাদের জলটা দিয়েই দেয়। দাঁড়ান কলটা খুলে দিই। হ্যাঁ, জলটা চলে এসে। তো চলুন, আর ভিডিওটা বড় করব না, ওইদিকে আমার রান্নাটা হয়ে যাক, তারপরেই তো চান পুজো করবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে, সেটাতে দেখি আপনাদেরকে কি দেখাতে পারি। টাটা।